নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ভাপা ইলিশ বা ইলিশ ভাপাও বলতে পারেন। এর জন্য প্রথমেই 8খানা ইলিশ মাছকে ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে তার ওপর 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়েছি, দিয়ে ভালোভাবে মাছের গায়ে সেসব মশলাগুলোকে মাখিয়ে নিয়ে এক ধারে আমি রেখে দিয়েছিলাম ওই 4-5 মিনিটের জন্য। আমাদের বাড়িতে কেউ কাঁচা ইলিশ মাছ খায় না, সেই কারণেই একটা কড়াইকে বসিয়ে দিলাম গ্যাসের আগুনে। তার মধ্যে দিলাম 4-5 টেবিল স্পুন তেল। তেলটা যখন গরম হয়ে গেল তখন ওই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একটা একটাকে এক দুটো করে দিয়ে আমি এপিঠ ওপিঠ খুব স্যালো ফ্রাই, মানে খুব ভালোভাবে ভাজবেন না, ওই 1-2 মিনিট যা সাঁতলে নেওয়ার মতন হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম। 1-2 মিনিট ভেজে নিয়ে আবার উল্টে দিলাম, দিয়ে আবার তুলে নিলাম। খুব যে একদম লাল করে ভেজেছি তা কিন্তু নয়, অল্প করে যে মাছের যেন শেপটা থাকে সেরকমভাবে ভেজে নিয়েছি। এইভাবে সব কটা মাছকে প্রথমে আমি তেলে যোগ করেছি, 1-2 মিনিট ধরে এক একটা সাইডকে ভেজে নিয়েছি। নিয়ে হাই ফ্লেমে কিন্তু ভাজবেন, নাহলে মাছ ভেঙে যাবার চান্স থাকে। তারপরেতে 1-2 মিনিট বাদে উল্টে দিয়ে আবার অপর পিঠটাও 1-2 মিনিট ভেজে নিয়ে তেল থেকে তুলে নিলাম। এইভাবে সব কটা আমাদের মাছ ভাজা হয়ে গেল। আমি সব কটাকেই শ্যালো ফ্রাই করেছি, কোনো ডিপ ফ্রাই কিন্তু করিনি। মাছগুলো ভাজা দেখেই আপনারা বুঝতে পারছেন। এরপর একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিলাম একখানা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আধমালা একটা গোটা নারকোলের অর্ধেক নারকোলটার শুধুমাত্র ওই কুড়ে নিতেও পারেন বা আমার মতন কেটেও নিতে পারেন, নিয়ে সেটা যোগ করে দিয়ে 1 টেবিল স্পুন দিয়েছি কালো সর্ষে দানা আর 2 টেবিল স্পুন দিয়েছি রাই সর্ষে। তার সঙ্গে ওই 2টো কাঁচা লঙ্কাকে হাতের সাহায্যে ফাটিয়ে নিয়ে তার মধ্যে যোগ করে দিলাম। এরপর দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ওই 1/2 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি লাল লঙ্কাটাই ব্যবহার করেছি, স্বাদ অনুসারে নুন। এরপর প্রথমে এটাকে ঢাকা দিয়ে গুঁড়ো করে নিলাম। গুঁড়োটা হয়ে যাবার পর তার মধ্যে 1/4 কাপ আমি জল দিয়েছি। 1/4 কাপ জল ঢেলে দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে ভালোভাবে বেটে নিলাম। আমাদের নারকোল আর সর্ষের দানা দিয়ে তৈরি পেস্টটা তৈরি হয়ে গেল। এবারে একটা বড় সাইজের কাঁশি আমি এখানে নিয়েছি, তার মধ্যে প্রথমে 2 টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম তার থেকে 2-3 টেবিল স্পুন নিয়ে প্রথমে ভালোভাবে স্প্রেড করে ছড়িয়ে নিলাম, আর কি কাঁশিটার তলাটাতে ভালোভাবে ছড়িয়ে নিলাম। নেওয়ার পর ওই 3-4টে মতন মাছ একেবারে গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে চেপে চেপে দেবেন না, একটু ফাঁক রেখে রেখে দেবেন যাতে তুলতে সুবিধে হয়। সেই মতন আমি এখানে 3-4খানা মাছ যোগ করে দিয়ে ওপর থেকে আবারও 2-3 টেবিল স্পুন ওই পেস্টটা যোগ করে দিলাম, দিয়ে মাছের গায়ে ভালোভাবে লাগিয়েও নিলাম। তার ওপর থেকে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আবার ওই যে 4টে মাছ, আমি 8টা মাছ নিয়ে করেছি, তো যে 4টে মাছ পড়ে রইল সেই মাছগুলোকেও যোগ করে দিলাম, আর থালার মধ্যে ভিজে রাখার যে তেলটা ছিল সে তেলটাকেও ঢেলে দিলাম। দিয়ে ওপর থেকে আবার 2-3 টেবিল স্পুন ওই পেস্টটাকে যোগ করে বাটাটাকে যোগ করে দিয়ে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিয়ে এবার কড়াতে যে ভেজে রাখা তেলটা ছিল সেই তেলটার ওপর থেকে দিয়ে দিলাম। কি সুন্দর দেখতে লাগছে না তেলটা দেওয়ার পর? তারপর তার ওপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিয়েছিলাম। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে এমন দেবেন যেন তার তলাটা শুধুমাত্র ওই পাত্রের তলাটুকুতে হিটটা লাগে, একদম যেন জল ভেতরে না ঢুকে যায়, সেই মতন জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম। জলটা যখন ফুটে উঠল তখন তার মধ্যে সেই মাছের যে তৈরি করে রেখেছিলাম সেটাকে বসিয়ে দিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে তার উপর একটা হেভি ওয়েট কিছু দিয়েছি, আমার সামনে সাঁড়াশি ছিল আমি সেটাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে 20-25 মিনিট আপনাকে ধৈর্য ধরতে হবে এটা তৈরি হওয়ার জন্য।
20-25 মিনিট বাদে গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে ওই 5-6 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আমাদের ভাপা ইলিশ বা ইলিশ ভাপাটি তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।